সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি কিন্তু গতকালকে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। আজকে তিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনি জানেন যে বিএনপি একসময় তার পদত্যাগ চেয়েছিল, তারপর কি ম্যাজিক ঘটলো, তিনি লন্ডন মিটিং করালেন এবং তারপরে এখন তিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, আমাদের ওই আসিফ আর মাহফুজের কারণে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আমরা কিংস পার্টি। সেই মাহফুজ এনসিপিতে জয়েনই করে নাই, আসিফ তো তফসিলের আগে পদত্যাগ করেছে কিন্তু ইলেকশন করে নাই। অথচ তিনি এই যে নিরাপত্তা উপদেষ্টা মানে তার হাতে কিন্তু ইলেকশনটা ছিল। ফলে বিভিন্ন জায়গায় যে গুঞ্জন হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে 2/3 দিকে গেছে বিএনপি, এই গুঞ্জনে কিন্তু মানে পালে হাওয়া দিচ্ছে এই যে উনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, যে ব্যক্তি ইলেকশনের সময় অন্তর্বর্তী সরকারের অংশ এবং তিনি নির্বাচন করেছেন, তাহলে তিনি কি নির্বাচনটাকে বিএনপি দিকে নিয়ে গেছেন? এই প্রশ্ন কিন্তু উঠবে। এবং তিনি গতকালকে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকলেন, তারপরে তিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তখন বিএনপির সালাউদ্দিন ভাইয়ের কথা আমার মনে আছে, রিজভী ভাইয়ের কথা মনে আছে, বিএনপি সমস্ত অ্যাক্টিভিস্টরা বলছিল যে আমরা আমেরিকার হাতে আমাদের নিরাপত্তা তুলে দিয়েছি। তাহলে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দিয়ে কার হাতে আমরা কি তুলে দিলাম? বা বিএনপির অ্যাক্টিভিস্টরা বলেছে তাকে নিরাপত্তা উপদেষ্টা বানানোর মধ্যে দিয়ে দেশকে একটা অতল গহ্বরে নিয়ে যাওয়া হলো। তো এখন কোন গহ্বরে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু জানি না। ফলে এটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে মানে মন্ত্রিসভা সম্পর্কে, যে কি এমন ডিল কার সাথে বিএনপির আছে যে কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হয়েছে। তিনি তো এমনকি নির্বাচিত প্রতিনিধিও না, টেকনোক্রেট। তো বিএনপির ভেতরে অনেক যোগ্য লোক আছে বা বিএনপি মনা অনেক লোক আছে যাকে আপনি দিতে পারতেন, কিন্তু যাকে গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষ চিনত না, তিনি গণঅভ্যুত্থানের পরে এখানে এসে নিরাপত্তা উপদেষ্টা হলেন এবং এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। মানে আমি বলবো যে গণঅভ্যুত্থানে যদি একজন কোনো মানে যার কপাল খুলে গেছে বলতে হবে যদি থাকে, সেটা হচ্ছেন এই ব্যক্তি, হ্যাঁ, যার সম্পর্কে আমরা কিছুই আসলে জানি না, কিন্তু তিনি কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী। তো এটা আমাদেরকে মানে খুব ভাবাচ্ছে যে এটা পেছনে আসলে কারণটা কি।